যাচ্ছে। হ্যালো, স্যার কথা শোনা? শোনা যাচ্ছে, আমাদের আমাদের কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা তো কথাই বলো না, শোনা যাবে কি? স্যার আমরা সে কখন থেকে কথা বলতেছি। না, শোনা যাচ্ছিল না, ওই জন্য আমি বললাম, কারণ ওই যে আমার ভলিউমটা সম্ভবত উল্টা দিকে ঘোরানো ছিল। এখন শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে ডানের বন্ধু, লেখাগুলো দেখতে পাচ্ছি না, ডান পাশে। এবার দেখা যাচ্ছে। জি স্যার। তাহলে দেখো, বন্দুকের গুলি খুব সিম্পল অঙ্ক। জাস্ট হ্যাঁ, না, এটা আমরা মাইনাসটা নিয়ে আসলাম একবারে, কিভাবে মাইনাসটা যে চলে আসতেছে অলরেডি, যার জন্য আমরা একবারে ওইভাবে না করে একই দিকে ধরে নিয়ে করে আনলাম, তো পশ্চাৎ বেগ হয় মাইনাস, মাইনাস মানে পশ্চাৎ বেগ হয়ে গেল। আর তুমি যদি এখানে আগে থেকেই বলো যে বেগটা যেহেতু ভিন্ন দিকে, তাহলে বলে দিতে হবে তো মাইনাসটা এইদিকে, বুঝছো? এটা পশ্চাৎ বেগ যে মাইনাস হলো, তার মানে কি? মাইনাস না হলে কি তুমি পশ্চাৎ বুঝতে? তুমি তো আগেই বলে দিছো যে পশ্চাৎ হয়ে গেছে। তাহলে বন্দুকের গুলির ওই অঙ্কগুলো দেখবা, ছোটখাটো দুই একটা আছে। পশ্চাৎ বেগ বলা দরকার নাই তো, আগে তুমি পরে গিয়ে বলবা যে কোন দিকে আসবে, বন্দুকের বেগটা কোন দিকে। আমি কনফার্ম হলাম কখন, এখন আসে না। তাহলে দেখো, বন্দুকের গুলি আর স্যার একটা জিনিস। মুছেন না, আমরা দেখিনি। 2 নম্বর, এখানে দেখো, নৌকা, কেউ কি নৌকা থেকে লাফ দিছো কখনো? সাঁতারই জানি না, নৌকা থেকে লাফ দিয়ে আবার ঝামেলায় পড়বো নাকি? এই যে নৌকা, নৌকা আছে এরকম নৌকা, তো নৌকা থেকে এই যে তীর আছে, তীর। সাঁতার তো মোটামুটি সবাই জানো, তাই না? বাবা, ওই কি, বন্যার যে অবস্থা, কিছুদিন পর তো সব পানির তলে থাকবে, তখন কি হবে? তাহলে এখান থেকে একজন লাফ দিল, এই যে নৌকা আছে, নৌকা থেকে একজন সামনে লাফ দিল। তাহলে নৌকা থেকে যখন সামনে লাফ দিবে পারে, তখন কি অবস্থা হয়? তুমি যখন লাফটা দিছো, তখন প্রতিক্রিয়া, নৌকার উপর বল প্রয়োগ করছো না পিছন দিকে, তাহলে নৌকাটা কোন দিকে যাবে? পিছন দিকে চলে যাবে। আর ও তুমি লাফ দিছো কোন জায়গায়, সামনে যাচ্ছ, ঘটনা কি বন্ধ হয়ে গেল না? ঘটনা কি হয়ে গেল? তাহলে দেখো, নৌকার ভর এখানে দেওয়া আছে, নৌকার ভর যদি এম হয়, তারপর নৌকার বেগ হচ্ছে ভি, আর এই লোকের বেগ হচ্ছে এম, সরি ভর এম, বেগ হচ্ছে সামনের দিকে ভি, ঘটনা কি? সেম অঙ্ক একবারে। তাহলে এখানে যদি আমি বলি এই সেম অঙ্ক থাকে, আমি যদি এখানে বলি নৌকার বেগটা কত হবে, বা নৌকার পশ্চাৎ বেগটা কত হবে, ওই অঙ্ক সেম অঙ্ক, তুমি সাথে গিয়ে এটা নৌকা বাদ দিয়ে এখানে বন্দুকানে সেট করবা, একই জিনিস, সেম জিনিস দেখো। তাহলে নৌকায় লাফ দেওয়ার অঙ্ক আশা করি এখান থেকে সমস্যা হওয়ার কথা না। উপরেরটা হয়েছে তো না? স্যার নৌকা মুছেন না। নৌকা একই, এই যে বন্দুকের নৌকার কাছে এনে বন্দুকানে সেট করে দিবা, তাই হয়ে গেল। আর গুলির জায়গায় এলো। এখন দেখো, আরেকটা নৌকা আছে, এরকম নৌকা আছে, ভালোই পানি আছে। তাহলে এখান থেকে, তুমি এখান থেকে একজন লাফ দিল এদিকে, এখান থেকে একজন লাফ দিল হচ্ছে এদিকে, হুম, এ দিল এই বরাবর, এ দিল এই বরাবর। তার মানে নৌকা আছে, নৌকা থেকে একবারে, ওখানে আমরা কি বলছিলাম, যে কোনো একদিকে ভর, ভরবেগের মানে সরি, ভরবেগটা হবে হচ্ছে, সমস্যা হবে যে কোনো একদিকে নিতে হবে। তার মানে একই সরলরেখা বরাবর বলছি, তার মানে এইদিকে লাফ দিল, এইদিকে লাফ দিল, একই সরলরেখা বরাবর। বোঝা গেছে কি? এ ডাইন দিকে লাফ দিল, বাম দিকে লাফ দিল। এই লাফ দিল 10 মিটার পার সেকেন্ড বেগে, এই লাফ দিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে,
আর এই লাফ দিল হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড বেগে। এই লোকের ভর হচ্ছে তোমার 50 কেজি, আর এই লোকের ভর হচ্ছে কত কেজি? 40 কেজি। আর এই যে নৌকাটা আছে, নৌকার ভর এম ইকুয়াল টু হচ্ছে তোমার 100 কেজি। 100 কেজি নৌকার ভর। এখন কোশ্চেন হচ্ছে নৌকাটার বেগ কোন দিকে হবে, কত এবং কোন দিকে হবে, বুঝো নাই? তাহলে নৌকার বেগ তোমার কত কত হবে? তাহলে নৌকাটা হয় এদিকে যাবে নয় এদিকে যাবে, যে কোন দিকে যাবে জানি না, আমরা এখন জানি কোন দিকে যাবে জানি না। তাহলে দেখো নৌকা, এখানে আমরা ভরবেগের, তাহলে বেগটা আমরা যদি ভরবেগের সূত্র ইউজ করতে যাই, তাহলে আমাদের ওই যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া, তাহলে ধাক্কাধাক্কি যখন শুরু হবে বা সংঘর্ষ শুরু হবে, যখন ঘটনা হলো, ঘটনাটা কি? যখন একসাথে লাফ দিল তখনই তো ঘটনা হলো। তার আগে কি ছিল? আদি ভরবেগের সমষ্টি শূন্য ছিল। তাহলে দ্যাট ইজ যে ফর্মুলা ইউজ করো, যে আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল টু শেষ ভরবেগের সমষ্টি। আর সমস্যা আছে? এবার বসাও, নিজে নিজেই বসাও। তাহলে পিআই মানে ইনিশিয়ালি এটা আমরা ধরলাম যে M1 U1 লিখে নেই আগে, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। U2 প্লাস M3 U3। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নৌকা, 1 নম্বর এটা ধরো, এটা M1 ধরো, এটা M2 ধরো, সরি M2 নৌকা ধরো, না সরি এম তো এখানে আমি ধরছি, বড় এম ধরছি না, তাহলে বড় এম। আর এটার বেগ ধরো U2। U2 মানে আদিটা আমরা লিখি নেই কেন? আদিটা তো 0 হয়ে যাবে, যার জন্য ওটা আমরা লিখিনি। এটা হচ্ছে M3। আচ্ছা দেখো, এটা হয়ে গেল। তাহলে এগুলি সব কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? কারণ এও জিরো সব তো স্থির আছে, সব আদি ভরবেগ সব স্থির আছে, তার মানে সবার বেগ 0, শূন্য হয়ে গেল। ফাইনালি গিয়ে কত হবে তখন, যখন লাফ দিল দুজন একসাথে দুই দিকে, তাহলে এর বেগ হচ্ছে M1, মানে এটা আমরা ধরি V1 শেষ বেগ, সংঘর্ষের পর মানে ধাক্কাধাক্কির পর। তারপরে এটা কত? V2 ধরো। আর নৌকার বেগ আমরা ধরি হচ্ছে ভি, নৌকার বেগ ধরি ভি। এখন নৌকা কোন দিকে যাবে সেটা তো এখন বলা যাচ্ছে না। তাহলে নৌকার বেগটা কত এবং দিক কোন দিকে হবে? হয় এদিকে হবে নয় এদিকে হবে। আচ্ছা আমরা দেখি। তাহলে এখানে দেখো শেষ ভরবেগের সমষ্টি করো, M1 V1 প্লাস M2। M2 আউট হয়ে গেছে নাকি? M2 মানে M এটা হচ্ছে V। আচ্ছা সমস্যা নেই, ভু2 এখানে M2 হবে। এটা হচ্ছে প্লাস M3 M2 V2। এখন দেখো দিকের হিসাব করি আমরা এখন একটু। দিকের হিসাবটা যখন, তাহলে এটা এদিকে আমরা নিয়ে আসি। M1 মানে কত? M1 মানে 50 নাকি? স্যার ইন্টু ভি। ওটাতে তো কোনো থ্রি দিলেন না, কোনটা? পরেরটাতে M3 V3 হবে না। এটা ভুল হয়েছে। এটা যে আগে এম এম এটার আদি ভরবেগ হচ্ছে এটা হচ্ছে 2, এই যে এটা 2 দাঁড়াও, M2 U2। এটা আমি না লিখলেও পারতাম, লিখলাম হচ্ছে বোঝার জন্য। এটা তো সব 0 হয়ে যাচ্ছে, পরে ইউ দিলেও তো হয়, এই যে এরকম দিলেও হয়। তাহলে M1 মানে 50, V1 মানে কত? V1টা পজিটিভ ধরবা, বাম পাশে পজিটিভ না নেগেটিভ ধরবা, তাই বলো, যে কোনো একদিকে বলতে হবে। তাহলে তুমি এটা কি নেগেটিভ ধরবা না পজিটিভ ধরবা? এটা নেগেটিভ ধরো, তাহলে এদিকে আমরা পজিটিভ ধরি, তাহলে এদিকে হবে নেগেটিভ, তাই না? নেগেটিভ ধরো। তাহলে যেহেতু M1, এটা কি করতে হবে? মাইনাস V1 মানে হচ্ছে -10 প্লাস MV, এটা তো জানি না কোন দিকে, ভি কি জানি আমরা? তাহলে জানি না। এম এর মান কত? 100 আছে, 100 ইন্টু ভি প্লাস
M2V2 মানে কত? M2 মানে হচ্ছে তোমার 40 ইন্টু V2, ডাইন দিকে পজিটিভ ধরছি, তাহলে প্লাস 20 ইকুয়াল টু 0। ওটা তো 0 হয়ে গেল। তাহলে এখান থেকে V এর মান বের করতো, কত হয়? তাহলে 50 100 মাইনাস 500 প্লাস 100V প্লাস 4 দুগুণ 800 ইকুয়াল টু 0। তাহলে V 100V ইকুয়াল টু, 3 হয় স্যার, 3 এটা 100V মানে কত মানে হয়? -3 300 হয়, মাইনাস 300 হয়। সুতরাং V ইকুয়াল টু হয়তো কত? -3 -3 মিটার পার সেকেন্ড। তাহলে -3 মিটার পার সেকেন্ড মানে কি? নৌকার বেগ, সে কোন দিকে যাবে নৌকাটা পিছনের তাহলে? দিকে, পিছনের দিকে। এই যে এইদিকে যাবে। বুঝছো তো? অবশ্যই এমনি তুমি দেখলেই বুঝতে পারবা যে ঘটনাটা কি হচ্ছে, এমনি বোঝা যায়। তাহলে ভি এর মানে এই ধরনের অঙ্ক যদি থাকে, দুইজন কেন 4-5 জন দিয়ে দিতে পারে অনেক সময় অঙ্কের ভিতরে। যাই থাক না কেন, যারটা বের করতে বলবে সেটা তুমি ধরবা না, কারণ তুমি সেটা জানো না কোন দিকে। কারণ সবগুলো সমষ্টি হওয়ার পর, উল্টাপাল্টা হওয়ার পর, তারপরে সে যেদিকে যাবে তখন তুমি সেটা বাদ দিবা ধরা। আগে ধরলে কিন্তু হবে না অঙ্ক, সেটা ধরবা না, পরে গিয়ে ধরবা। তাহলে এ কোন দিকে যাবে? এ যাবে হচ্ছে যে M1 ভরের লোক যেদিকে যাবে সেদিকে, যেদিকে লাফ দিবে M1 ভরের লোক, তাহলে M1 ভরের ব্যক্তির দিকে নৌকাটা গতিশীল হবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতির আরেকটা অঙ্ক। স্যার আচ্ছা, যদি হচ্ছে স্যার যদি অনেকগুলা লোক থাকে, যেমন ধরেন যে 4 জন 4 দিকে লাফ দিল, তখন কি হবে স্যার? দিক হিসাব বললে তখন আবার ঝামেলা হয়ে যাবে, তখন তোমার ওই উপাংশের হিসাব করতে হবে। তখন 2 ডাইমেনশন, বিভিন্ন দিকে না, একদিকে তুমি করতে গেলে জি তখন কি স্যার। উপাংশ নিতে হবে না? And, মানে সুখের বিষয় তোমাদের ওটা নাই, 2 ডাইমেনশন নাই, তোমাদের খালি 1 ডাইমেনশনই আছে। ওইটা আবার থেটা বের করে নিয়ে ওই একই দিকে কম উপাংশগুলো বের করে নিয়ে ওই উপাংশ দিয়ে আবার একই দিকে করতে হতো। তার মানে এখানে কোণের মান দেওয়া থাকবে তখন স্যার? হ্যাঁ, তখন কোণের মান অবশ্যই তোমার দেওয়া থাকবে, অথবা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলা থাকবে, তোমার ধরে নিতে হবে যে কত ডিগ্রি আছে। ওটা দরকার নাই, এটা হলেই হবে, যে কোনো একদিকে এটা হবে। তাহলে এটা তো বুঝছো? বুঝবো নাকি এটা? না হয়তো এখানে অনেকে তুলতেছে তো। স্যার সমস্যা নেই। বিপরীত দিক হতে 10 কেজি ভরের একটা বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে, আর আরেকটা বস্তু হচ্ছে তোমার 5 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিক থেকে একই রেখা বরাবর পরস্পরে এসে সংঘর্ষ ঘটালো এবং সংঘর্ষ ঘটানোর পর ওই দুইটা কি করলো, দুইটা একই সাথে তোমার গতিশীল হলো। তাহলে কত বেগে এসে গতিশীল হবে একই সাথে? ইকুয়াল টু কত? এটা পারবা? তাদের করো তো দেখি অঙ্কটা, একবারে এর সাথে সাথে করে ফেলো। এখানে বিপরীত দিক থেকে আসলো, একই সাথে গেল। তাহলে একটা যে ডাইন দিকে যদি পজিটিভ ধরো, এটা অবশ্যই নেগেটিভ ধরা লাগবে, তাই না? তাহলে কত হবে? 10 গুণন 2 মাইনাস 5 মাইনাস ইন্টু 5, -25 হ্যাঁ 25 ইকুয়াল টু, পরে কত হলো? পরে কত হবে বলো তো? পরে এই দুইটা একসাথে গেল, তার মানে দুইটা পরে মিলে ভর দুইটা, কত? হ্যাঁ 10 প্লাস 5 দুইটা ইন্টু বি। 15 ইন্টু ভি। কত বি এর মান কত হয়? 1/3 তাহলে 10 গুণ 20 থেকে 5 5 25 মাইনাস 5/15 মাইনাস 1/3 মিটার পার সেকেন্ড। মাইনাস মানে কি, কোন দিকে যাবে? 5 ওই যে ডাইন কেজির দিকে, বস্তুটা যেতে ডাইন দিকেই চাইছে। যাবে। মাইনাস, আমি এখানে মাইনাস ডাইন দিকে ধরি নাই, তাহলে ডাইন দিকেই যাবে সে। বোঝা গেছে? পারা যাবে একসাথে? স্যার ডান দিকে না বাম দিকে আসবে? আমি বাম দিকে -5 বাম দিকে ধরছি না? জি স্যার।
ও তাহলে তো বাম দিকে যাবে, ও উল্টা না, যেটা তো এদিকে, বেগ তো এদিকে, জি স্যার সেটাই বললাম। বেগ এদিকে, যে এদিকে, তাহলে বাম দিকে, ঠিক আছে। না আমি তো তীরচিহ্ন দেই নাই, প্রথমে তীরচিহ্ন দেওয়া ঠিক না, না কেবল দিলাম না, ওটা দিছিলাম বোঝানোর জন্য যে যাবে ধরো এইদিকে, কিন্তু ফাইনালি আমরা দেখলাম আসলে কোন দিকে যাচ্ছে, এই যে মাইনাস যেটা ধরছি যেদিকে সেদিকে যাচ্ছে। তাহলে এই ধরনের অঙ্ক টঙ্ক থাকতে পারে, দেখবা বিভিন্ন টাইপের একসাথে, আবার একই দিক থেকে থাকতে পারে, একই দিক থেকে গিয়ে যদি আঘাত করে তাহলে শেষ বেগ একই সাথে যদি যায়, এরকম কিন্তু থাকতে পারে, একই সাথে গেলে পরে ওই দুইটা ভর এক হয়ে যাবে, এক হওয়ার পরে তারপর অঙ্কটা করবো। এই তিন ধরনের অঙ্কই সাধারণত থাকে, সৃজনশীল বলো আর যাই থাকুক, যাই বলো না কেন। আবার অনেক সময় এরকম বলে যে এই ধরনের একটা অঙ্ক সম্ভবত আসছিল একবার, যে একটা ইয়ের উপরে, তোমার গাছের উপরে একটা পাখি বসে আছে, গাছের উপরে একটা পাখি বসে আছে, পাখি বসে আছে, এক শিকারী গুলি করলো, এক শিকারী গুলি করলো, এরকম গুলিটা গিয়ে ইয়েতে আঘাত করলো, পাখির ভিতরে থেকে গেল, গুলি আঘাত করলো এবং পাখির ভিতরে থেকে গেল। তাহলে গুলিটা এখানে গেল, গিয়ে পাখির ভিতরে থাকলো, গুলির একটা ভর আছে ভি, পাখির ভিতরে থেকে গেল, পাখিটা আবার কি করলো, গুলি সহ উড়াল দিল। তাহলে এটা ধরো ভি, এম ভি যদি বলি, M1 V1 বলো গুলির, আর এটা M2 V2, এটা M2 আর V2 বেগে দৌড় মারলো, তাহলে এখানে কি হবে, এখানে পিস্তল দিয়ে গুলি করলো, পিস্তলের ভর, এটা এম দেওয়া আছে তোমার ধরো 500 গ্রাম, আর এর পশ্চাৎ বেগ, পিস্তলের আবার, হ্যাঁ পশ্চাৎ বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। অঙ্ক কয়টা আছে এখানে, একটা পিস্তল দিয়ে একজন শিকারী অনুভূমিকভাবে একটা পাখিকে লক্ষ্য করে গুলি করলো, ঠিক আছে। ওই শিকারী পিস্তলের ভর ছিল হচ্ছে 500 গ্রাম, সে 2 মিটার পার সেকেন্ড বেগ অনুভব করলো তার শরীরের উপরে, এবং গুলিটা কি হলো, গুলির ভর ছিল 1 গ্রাম, গুলির ভর তো বেশি থাকে না, 1 গ্রাম। গুলিটা গিয়ে পাখির উপর আঘাত করার পর গুলিটা পাখির পেটের ভিতরে থেকে গেল এবং পাখি উড়াল দিল, গুলি সহ উড়াল দিল। না থাকতে পারে না, মরার আগে তো লাফালাফি করবে, তখন তো লাফ দিবে একটা, তখন তো সে ওখান থেকে, ওখানে কি বসে থাকবে নাকি গুলি খায়, সে অবশ্যই এখান থেকে উড়ে যাক আর এমনি পড়ে যাক, যাবে। তার মানে তোমার কি, হ্যাঁ, আর পাখির ভর ছিল হচ্ছে, পাখিটা ধরো কতটুকু, 250 গ্রাম দেই, কবুতর দেই 250 গ্রাম, তাহলে V2 ইকুয়াল টু কত, পাখিটা কত বেগে উড়াল দিছিল। তাহলে এখানে কয়টা অঙ্ক আছে, অঙ্ক আছে 2টা, এই দেখো এই একটা অঙ্ক আছে, এখান থেকে একটা তোমার V2টা বের করতে হবে, V1 বের করা লাগবে না, পশ্চাৎ বেগ দেওয়া আছে কিন্তু দেখো, V2 বের করতে হবে। তারপরে এটার যখন আবার এটার সাথে যখন আবার এইটা করবা তখন কি হবে, এই যে এই অঙ্ক চলে আসবে, 2টা অঙ্ক আছে, তাহলে কেস আমার 2টা, কিন্তু দেখো এই যে 2টা কেস। তাহলে এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে আমরা লিখতে পারি এম ভি, প্রথমে এটার জন্য এম ভি ইকুয়াল টু কত হবে, M1 V1, তাই হবে না। আচ্ছা এখান থেকে আবার M1 V1টা বের করে নিতে হবে, এটা সমান কত হবে, এটা সমান হবে হচ্ছে তোমার M2 V2, না এটা এরকম হবে না, M1 V1 মানে এটাতে আর আসে নিচে আঘাত দেখতে করলো, পাচ্ছি না, নিচে M1 প্লাস পাখির জন্য কত 0, পাখির জন্য 0 না, পাখি বসেছিল, সেকেন্ড ক্ষেত্রে কত, পাখি বসেছিল, পাখির 0, আর ওই বেগ তো
ও তো আসতেছে এরকম বেগ, ওটা তো আমরা বের করে নিলাম এখান থেকে বের করে নিলাম। তারপরে এই তো ইনিশিয়ালি এখানে যখন সংঘর্ষ লাগেনি, যখন হয়নি, গুলি এসে লাগেনি, তার আগের ভরবেগের সমষ্টি না দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে কোনটা? হ্যাঁ, এটা আদিবেগ, আদিবেগ পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ। ওই জন্য তো বড় ভি দিছি, বড় এম, আদিবেগ। তাহলে এখানে m1v1 প্লাস 0 আদি ভরবেগ পাখির আর গুলির তো বেগ ছিল তখন, তখন 0 ছিল, ইকুয়াল টু কত হবে? তারপরে কি হবে? এর ভিতরে গুলি থেকে গেল, তার মানে m1 প্লাস m2 ইন্টু v2। এখান থেকে তোমরা এখন v2টা বের করে নিবে, বাড়িতে করবে অঙ্কটা। মহাশূন্যে অভিযান, মহাশূন্য অভিযান মানে মহাশূন্যে যে আমরা বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ পাঠাই, যেরকম আমরা এর আগে বাংলাদেশ পাঠাইলো কি বঙ্গবন্ধু স্যাটেলাইট, এরকম স্যাটেলাইট বা এরা হচ্ছে উপগ্রহ বলে, কৃত্রিম উপগ্রহ বলে। কৃত্রিম উপগ্রহ কেন বলে? উপগ্রহ হচ্ছে পৃথিবীর চারপাশ দিয়ে যা ঘুরে। তাহলে প্রাকৃতিক উপগ্রহ কয়টা আছে পৃথিবীর? একটা, চাঁদ। ঠিক চাঁদের মতো আমরা কোনো বস্তু যদি নির্দিষ্ট উচ্চতায় পৃথিবী থেকে তুলে চাঁদের মতো পৃথিবীর চারপাশে ঘোরাতে পারি, তাহলে সেটা একটা উপগ্রহ হলো। যেটা আমরা মানুষ তৈরি করছে, ওটা ওর নাম কৃত্রিম উপগ্রহ, বুঝছো? আচ্ছা, তাহলে ওইটা তোলার জন্য কি করা হয়? রকেট 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 তুলে দেওয়া হয়, দেখছো না? বঙ্গবন্ধু স্যাটেলাইট যখন চলে স্টেশন থেকে প্রচন্ড পরিমাণে হয়, ধোঁয়া সৃষ্টি হয় নিচের দিকে, আর সাঁ করে রকেট উঠে যাচ্ছে, তাই না? ফোর্স ক্রিয়েট করে নিচের দিকে। তাহলে ওখানে কি কাজ করে? ক্রিয়া প্রতিক্রিয়া, এই যে এইভাবে উঠে যায়, প্রচন্ড বেগে ধোঁয়া নির্গত হয়, ক্রিয়া এদিকে ক্রিয়া, তাহলে বিপরীত প্রতিক্রিয়া কোন দিকে হবে? বিপরীতে। ওই প্রতিক্রিয়া নেই, সে উপরের দিকে উঠে যায়, এবং যত উপরে আমি তুলবো তত উপরে রকেটটা উঠে ওইখানে কৃত্রিম উপগ্রহটাকে ছেড়ে দেয়, বুঝছো? তাহলে আমাদের মূল ব্যাপার যে কৃত্রিম উপগ্রহটা হচ্ছে এরকম একটা রকেট। রকেটে এরকম চেম্বার থাকে কিছু, চেম্বার মানে জ্বালানির চেম্বার থাকে, বুঝছো? জ্বালানির চেম্বার থাকে, এগুলো সব জ্বালানি চেম্বার। এবং মাথার উপরে এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট বসানো আছে, আমি যেটা গিয়ে পৃথিবী থেকে, এটা পৃথিবী আছে, পৃথিবীর উপরে নির্দিষ্ট উচ্চতায় আমি তুলে দেব, এটাকে তুলবো, মনে করো এই উচ্চতায় আমি তুলতে যাচ্ছি, এটা আমরা পরে আবার গিয়ে পড়বো। এখানে তুলে একে কি করতে হবে? তাহলে এইখানে তো এই যে স্যাটেলাইট এই পৃথিবী থেকে উঠে নিয়ে আমার ধরো সাধারণত এইচটা কত হয়? পৃথিবী পৃষ্ঠ থেকে 950 কিলোমিটার হয় সাধারণত, কম বেশি হয়, সাধারণত 950 কিলোমিটার উপরে তুলে নিয়ে কি করা হয়? পৃথিবীর সাপেক্ষে একে নির্দিষ্ট একটা বেগ দেওয়া হয়, সাধারণত 8 কিলোমিটার পার সেকেন্ড এই বেগটা দেওয়া হয়। কিভাবে? ঘূর্ণন গতি, এই যে স্পর্শক বরাবর বেগ দেওয়া হয়। তাহলে এই বেগটা দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই যে রকেট ব্যবহার করা হয়, বুঝছো? রকেটের মাথায় তুলে এইভাবে শাঁ শাঁ করে উপরের দিকে যায়। কারণ রকেটটা কিভাবে কাজ করে? রকেটে যা কিছু থাকে এর ভিতরে মানুষ থাকে না, এর ভিতরে থাকে সব জ্বালানি। জ্বালানি হিসেবে ব্যবহার হয় তরল হাইড্রোজেন।
তাহলে জ্বালানি হিসাবে এর ভিতরে কি ব্যবহার হয়? সবগুলোর ভিতরে কিন্তু তাই থাকে। এর ভিতরে ব্যবহার হয় হচ্ছে তোমার তরল হাইড্রোজেন। তরল হাইড্রোজেন তো জ্বালাতে হবে, দহন করতে হবে। দহন করার জন্য ওখানে কি দিতে হবে? অক্সিজেন। ঠিক আছে, উচ্চ চাপে। এবং উচ্চ চাপে এই তরল হাইড্রোজেন থাকে, উচ্চ চাপে এর ভিতরে কি করা হয়? বিশেষ প্রক্রিয়ায় তরল হাইড্রোজেন ঢুকানো হয়।